দিন যাবত আমরা প্রেস ক্লাবের সামনে আন্দোলন করতেছি। আমাদের দাবি জাতীয়করণ, ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ। এক ভাই মারা গেছে, যদি নাই নাকি করেন, আমরা তাহলে সবাই আমাদের শিক্ষক মরণ মারা যাবো। এক ভাই মারা গেছে, গায়ে আর মুখ হাসপাতালে দেখান নিয়ে যাইবে না বাংলা বাড়িতে। মাইরা আহত করে লইছে এই তিনজনেরই। প্রধানের হইলো 3300 টাকা আর সহকারীর হইলো 3000 টাকা। ওই আপাই ছিল, ওই আপার মাথায় বাড়ি পড়ছে। আমরা তিনজনে মিলে আর তাও দেয় না। এখন তাও বন্ধ করে দিছে। বাচ্চাকে উপবৃত্তি দিছে, উপবৃত্তিও বন্ধ করে দিছে। আমরা বুঝাই ভিক্ষক, আমাদের ভিক্ষকের মতন 3000 টাকা দিতে তাও বন্ধ করে দিয়েছে। এবার আমরা বুঝাই কুকুর, কুকুরের মতো লাঠি দিয়ে পিটাইয়া আর ভাই, এখান থেকে বাইর করে দিয়েছে। আমাদের নাই দিকে পারে, পিটান দিয়েছে। যদি নাই পারে রেজিস্ট্রেশন বাতিল করে দেন। আমরা দুইটা দাবি আমাদের দাবি যে জাতীয়করণ করেন, নাইলে আমাদের রেজিস্ট্রেশন বাতিল করে দেন। দুইটার একটা আমরা আর বাড়ি ফিরে যাইতে চাই না। আমার অধিকার আমার ফিরাই দেব। আমি একজন শিক্ষক, শিক্ষকদেরকে কোনো মর্যাদা নাই। শিক্ষা মন্ত্রী তারও তো সেও শিক্ষক, আমরাও শিক্ষক। সে যদি এসি রুমে থাকতে পারে, সে যদি এসি গাড়িতে চলতে পারে, আমাদের বেতন দিতে তার কি সমস্যা? আমি শিক্ষা মন্ত্রীর কাছে জবাব চাই, আমরা কি স্বরাষ্ট্র ট্যাক্স দেই মন্ত্রীর না? কাছে জবাব চাই। আমার টাকা দিয়া, আমার বাবার জমির টাকা দিয়া, ট্যাক্স দিয়া সে এসি গাড়িতে চলে, আমাদের বেতন দিতে এত কি সমস্যা? রোহিঙ্গা না বাংলাদেশে সে ভরণ পোষণ দিতে পারে, খাইতে পারে। তাই হইলে এই বাংলার মাটি মানুষ, আমরা এই বাংলাদেশের মানুষ, আমি এই দেশের নাগরিক। আমার কি অপরাধ যে আমাকে সে আমার অধিকার আমার ফিরিয়ে দেয় না? আমাদের লাঠি দ্বারা অত্যাচার করায় পুলিশের হাতায় কেন? আমি তার কাছে বিচার চাই। এবং আমাদের দাবি, আমাদের এই মাদ্রাসাগুলা ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ না হয় আমাদের মরণ। আমার কেন পিছন দিলে বাবা?